সব অনুষ্ঠানই হচ্ছে যজ্ঞেশ্বর ভগবানের উদ্দেশ্যে হওয়া উচিত, কিন্তু যেহেতু আমরা মূঢ়জীব, আমরা শুনি না, সাধু সঙ্গ করি না, তাই সব যজ্ঞ ভগবানের জন্য হয়নি, সেটি মূঢ়তার জন্য। অবজানন্তি মাং মূঢ়া, গীতায় শ্রী ভগবান বলছে, অর্জুন, মূঢ় ব্যক্তি যারা মূর্খ তারা আমাকে প্রণাম করেন। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তি মনে করে যে আমি পৃথিবীতে দেবকী নন্দন হয়ে গিয়েছি, একটি মানুষ ছাড়া কিছু না। এরা হচ্ছে অজ্ঞানী, তাই আমাকে প্রণাম করে না। জিহ্বা মরু প্রাঙ্গণে কেশব চরিত্র গুণগাথা উচ্চারণ করে না, এটি মূঢ় ব্যক্তি। আর যারা সাধু সঙ্গ করে, বাড়িতে গীতা ভাগবত পড়ে, তারা ভগবানকে প্রণাম না দিলে জীবন শুরু হয় না, সকাল শুরু হয় না, এটি মনুষ্য। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। হরিনাম সংকীর্তনই হচ্ছে কলির মানুষের একমাত্র উপায়। কলৌ সংকীর্তন পরম উপায়। তা ভক্তমন্ডলী মায়েরা, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, হরির নাম হইব কেবল। সেই হরিনাম শুনতে বসেছেন, এখানকার নিয়ম হচ্ছে প্রণাম করে বসা, যে যেখানেই বসতে হবে প্রণাম করে বসতে হবে। কেন? কথা হবে বিশ্বপিতা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, তার কথা হবে। তিনি হচ্ছে বৃহৎ, আমরা হচ্ছে ক্ষুদ্র। তাকে প্রণাম করলে তবে তার কৃপা আশীর্বাদ ঝরে পড়বে আমাদের উপরে। কলিকালের হরিনাম শুনছেন, কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন? চারি বেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণ কিবা কাজ। যার চোখ নেই তার কি আয়না লাগবে? হ্যাঁ, লাগবে না বলছে। আরে চোখ নেই, আয়না দিয়ে তো দেখবে। ও অন্ধ লোকের আয়না লাগবে না, তাই না? এটা যেমন ঠিক, অন্ধ লোকের আয়না কাজে লাগে না, দর্পণ। ঠিক সেরকম চারি বেদ স্বরদর্শন, ঋক সাম যদু অথর্ব এবং 6টা দর্শন শাস্ত্র যদি কেউ পড়ে তাকেও অন্ধ বলা হয়েছে। কেন? সেজন গৌর ভজন করেন। হানিতাই গৌর বলে হাত তুলে হরি বল। হরিবল বলারও একটা নিয়ম আছে, হাত তুলে হরিবল বলতে হবে। কেন? মহাপ্রভু ক্যালেন্ডারে দেখবেন, নবদ্বীপে গিয়ে দেখবেন, যেখানে মহাপ্রভু আসেন সেখানেও দেখবেন মহাপ্রভুর বিগ্রহ হাত কোন দিকে আছে? নিচের দিকে না? এ মা কি বলে, নিচের দিকে না? তাহলে কোন দিকে? তাহলে আপনি তুলে দেখান। এটা তোলার মানে কি? মহাপ্রভু কেন হাত তুলে হরিবল বলার বিধি দিলে, নিয়ম দিলে? হাত তুলে হরিবল বললে আত্মসমর্পণ করা হয়। আত্ম মানে নিজেকে। এটা কার দেওয়া? মায়ের না বাবা? শরীরটা কে দিয়েছে, মা না বাবা? হ্যাঁ, ঝগড়া করবেন না। কেউ বলে মা, কেউ বলে বাবা, কেউ বলে দুইজন।
কিন্তু শাস্ত্রে বলে ওই দুইজন দেহ কোথা থেকে পেল? বলে তার মা বাবা কোথা থেকে এলো? বলে ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা কোথা থেকে এলো? ভগবানের নাভি পদ্ম থেকে। তাহলে বাবা আসল কে? স্বয়ং ভগবান। এই জন্য হাত তুলে হরিবোল বলতে হবে কি, হে ভগবান, তোমার দেওয়া এই দেহ, তোমার দেওয়া এই চিত্ত, মন, বুদ্ধি, কর্মক্ষমতা, বল, শক্তি সব তুমি দিয়েছো, তাই সব তোমাকেই উজাড় করে দিয়ে দিলাম। নিতাই গৌর। এই হচ্ছে হরি বল বলার পদ্ধতি। হ্যাঁ, নিয়ম মেনে চলতে হবে, নিয়ম মেনে ঔষধ খেতে হবে, টাইমে টাইমে খেতে হবে। 3 বার ঔষধ খেলে তার একটা টাইম আছে, টাইমে খেতে হবে। গুরু পরম্পরায় ভগবান হরি নাম করতে বলছেন, একটা টাইম বেঁধে দিয়েছে, সকালে, দুপুরে আর সন্ধ্যায় 3 বার হরি নাম করতে হবে। এরও নিয়ম আছে। আগে প্রণাম করে আসনে বসতে হবে, আবার আসন ছেড়ে দিয়ে 2 হাত তুলে হরি বল বলতে হবে। যদি হরির কৃপা, কৃষ্ণ কৃপা পেতে হয় তাহলে পদ্ধতি মানতে হবে। যদি আমরা কৃষ্ণ কৃপা চাই না, অর্থ হলে সব পাবো, খেতে পাবো, বিছানা পাবো, গাড়ি পাবো, আত্মীয় পাবো, সব পাবো, অর্থ, তাদের আর ভগবানের ভজন দরকার নেই, তারা উপার্জন করলেই হবে। তবে তাকে মূর্খ বলা হয়েছে। কারণ কি? যা কিছু করার ক্ষমতা কে দিয়েছে? যখন ক্ষমতা থাকে না, শরীর থাকে কিন্তু শক্তি থাকে না, তখন কি হয়? বলো হরি, মানে কি হলো? কি যেন বললো? মরে গেছে। কে মরল? দেহ আছে কিন্তু মরল কি না, স্বয়ং ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে বিরাজ করছিলেন, তিনি বেরিয়ে গেলেন। তাহলে মূর্খরা কি বুঝতে পেরেছে? যারা নাস্তিকবাদী, ভগবান মানে না, যারা ঈশ্বর মানে না, যাদের 75 বছর 80 বছর বয়স হয়ে গেল, এখনো বিড়ি ফুঁকে একবার ভগবানকে সন্ধ্যেবেলা প্রণাম করে, এসব মূর্খ আর নাস্তিকবাদী বুঝতে পারলো কি, যিনি না থাকলে মাও বলা যাবে না, টাকাও রোজগার করা যাবে না, তারই নাম ভগবান, তারই নাম আত্মা, তারই নাম পরম শক্তি। তাই তার শক্তিতে আমি এত শক্তিমান, তাকে প্রণাম করে না কোন মহামূর্খ আছে? এই জন্য এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের মধ্যে পণ্ডিত বহুজন আছে। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখেছি, একজন বলে আমার পূর্বপুরুষ গীতা ভাগবত রেখে গেছে, আমি পড়ি, আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আপনার কীর্তন যেখানে হয় আমি যাই না। কেন জান না? না বলে আমার তো সব মুখস্থ, আপনি যেগুলো বলবেন ও সব আমি জানি। ঠিক আছে, আপনার বেগার সময় নষ্ট করে লাভ নাই, আপনি সব জানেন। আচ্ছা, আপনি কি এটা জানেন? কি বলুন তো, এটা কি মাস? পৌষ মাস না? ও খালি মাথা চুলকাচ্ছে। কি মাস বলুন তো? হ্যাঁ, বৈশাখ মাস। তা আপনি কি এটা করেন? আপনি আমিষ খান না, প্রসাদ পান? না, আমি 2 পাও খাই, 4 পাও খাই, মানে কাউকে ছাড়ি না, আমি সব খাই। তা আপনি কবার গীতা ভাগবত পড়েছেন? বহুবার, আমার ঝাড়া মুখস্থ। তাহলে কি পণ্ডিত, কিন্তু কানা পণ্ডিত। কানা বুঝেন? কানা মানে চোখে দেখতে পায় না। এ অনেকবার গীতা পড়লো, অনেকবার ভাগবত পড়লো, ভগবত তত্ত্ব বুঝতেও পারে না, দেখতে পায় না। তার মানে কি? অন্ধ।
এনার কি আয়না কাজে লাগবে? আয়নায় কি হবে? নিজেকে দেখতে পাবে। ঠিক তেমনি যে শাস্ত্র পড়বে, যে ভগবানের কথা শুনবে, সে নিজেকে দেখতে পাবে। সে বিড়ি খাবে না, সে তাস খেলবে না, সে সময় নষ্ট করবে না, সে তিলক দেবে, তুলসীর মালা পরবে, শাড়ি ধুতি পরে তুলসীর তলায় বসে ভগবানের ভজন করবে। যে জন করতে পারে, ধরে নেবে, ধরে নেবে কে কোথায় আছি, কোন সিঁড়িতে বসে আছি, ছাদে উঠতে আর কত বাকি, আমরা কোথায় আছি, আমাদের স্তরটা কোথায়, সেটা বোঝা যাবে যদি গীতা পড়েন কেউ, যদি শ্রীমদ্ ভাগবত কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে আমি মানুষের মধ্যে পড়ি না অসুরের মধ্যে পড়ি না জানোয়ারের মধ্যে পড়ি, স্পষ্ট বোঝা যাবে। কি হচ্ছে রে বাবা? এই যে মাইক দাদা কে কে করে দেখো, হ্যাঁ বলো রাধা মাধব কি, মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল আর 2-1 মিনিট আছে। বলে এই শুরু হয়েছে, হ্যাঁ বয়স কত? বলে 55। তাহলে 55 বছর শুরু হয়ে গেছে, এখন আপনি শেষের দিকে যাচ্ছে। কীর্তন শুরু হয়েছে মানে শেষের দিকে যাচ্ছে, জন্ম হয়েছে মানে মৃত্যুর দিকে যাচ্ছে, তাহলে শেষের দিকে হচ্ছে না। স্কুলে পড়তে হয় বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান লাভের জন্য। পড়ার পরে যে বাবা মাকে সম্মান দিতে পারেনি, সমাজকে সম্মান দিতে পারেনি, গুরুজনদের শ্রদ্ধা করতে পারেননি, সে বিদ্যা বিদ্যা নয়। যে বিদ্যায় মানুষের চেতনা হয় না, ও বিদ্যা বিদ্যা নয়। হরিনাম শুনতে হবে। কেন শুনবেন? নিজেকে জানবেন বলে, আর না হলে অন্ধে দর্পণ কি বা কাজে। শাস্ত্র পড়ে যদি ঈশ্বরকে না জানতে পারলেন, শাস্ত্র পড়বেন কেন? চারি বেদ সরদর্শন পড়িয়াছেন যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের ভগবান। তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে এই হরিনামটা কি, মানুষ কোথা থেকে আসে, কোথায় যায়, কেন যায়, এই তত্ত্বটা বোঝানোর জন্য মহাপ্রভু এসেছেন। হরিনাম তাই মন দিয়ে শুনতে হবে আর উপলব্ধি করতে হবে, না হলে আপনিও অন্ধ থেকে যাবেন। অনেকের অনেক কথা মনে আছে কিন্তু কাজে লাগে না। জানে বৈশাখ মাস মহা মাস, অনেকেই জানে, কিন্তু বৈশাখ মাসে যারা আমিষ না খেয়ে থাকতে পারে না, তাদেরকে খেতে নিষেধ করা হয়েছে। বছরে 3 মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, 3 মাস আমিষ খাবেন না যারা খান। আর যারা খান না তাদেরকে তো এই উপদেশ দেওয়ার লাগে না। যারা নিত্য প্রসাদ ভোজী, নিত্য ভজনকারী, তাদের জন্য এই উপদেশ নয়। যারা খায়, না খেয়ে থাকতে পারে না, এই উপদেশ তাদের জন্য। এই মাসটা খাবেন না, এই মাসে ভাগবত কথা শুনবেন, এই মাসে অল্প হলেও কিছু দান ধ্যান করবে, এই মাসে তুলসীতে ধারা দেবে, এই মাসে সাধু সন্তদের সেবা দেবেন। এগুলি হচ্ছে মাসকৃত্য, এই মাসের কৃত্য। তাহলে কথাটা মিলিয়ে নেবেন। যারা বলেন আমরা অনেকগুলো গ্রন্থ পড়ে জেনে নিয়েছি, তাদের জানা হয়নি, তারা প্রসাদও পেল না, তুলসীতে জল দান করলো না, এরা কি হরিনাম শুনল? এই জন্য সময় নষ্ট করার দরকার নাই। আপনি রোজগার করলে কিছু পাবে, কিন্তু হরিনামে কেন আসবে? এ জগতের রোজগার আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না।
আপনাকে একা যেতে হবে, সঙ্গে শুধু সেইটুকু থাকবে আপনি যতবার দীন দয়াল ঈশ্বরকে প্রণাম করেছেন ওইটা পুটলিতে থাকবে। একদম সত্য। যদি আপনি কৃষ্ণ নাম করবেন, দিব্য নাম শুনবেন, তো আপনার ওইটুকু সঙ্গে যাবে, বাকিটা একটা কানা করিও আপনার সঙ্গে যাবে। হ্যাঁ, একটা কানা করিও সঙ্গে যাবে না। মূর্খ ব্যক্তি জানে না কোনটা সঞ্চয় করতে হয়, কোনটা সংগ্রহ করতে হয়, কোনটা জোগাড় করতে হয় জানে না। ধর্ম সঞ্চয়, ধর্ম যদি সঞ্চয় করো এ জীবনেও কাজে লাগবে, পরের জীবনেও কাজে লাগবে। অর্থ সঞ্চয় করলে কেবল এখানেই লাগবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ ভোগা। বলি রে বদন। রাধে রাধে। মরে গেলে, কেউ মরলে আগুন কোথায় দেয়? পায়ে না হাতে? মুখে। আপনারা এর আগে মরে গেছেন নাকি? কি করে জানলেন মুখে দেয়? দেখেছেন। আপনারা মরলে কোথায় দেবে? ওই বলে যাবেন নাই তো যে মুখে দেবে। মুখে আগুন কেন দেবে? আগুন কি করে? অগ্নি শুদ্ধ করে, সবকিছুকে পরিশুদ্ধ করে অগ্নি। তাহলে কি আপনার মুখ শুদ্ধ নাই? মরে যাওয়ার পরে আগুন দিয়ে শুদ্ধি করতে হয়? দেখেছেন মুখে আগুন দিতে? দেখেছেন কি বৈষ্ণবকে সমাধি দিতে? এটাও দেখেছেন না? তাহলে কেন তাদেরকে আগুন দেয় না কেন? যার বদনে কৃষ্ণ নাম হয় তার মুখে আগুন দিতে না। সুধা মাখা হদিনা। বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। হরি নামের প্রভাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হদিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ। একবার বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। মধু মাখা এই হদিনা।
সুধা মাখায়ে কৃষ্ণ কৃষ্ণ একবারে বলি রে বদন পুজো করলে মুখেই মন্ত্র বলতে হয়, কাউকে ডাকতে গেলে মুখ দিয়েই ডাকতে হয়, কাউকে ভালোবাসলে ভাষার দ্বারা ভালোবাসতে হয়। তাহলে বুঝতে পারছেন এই বদনের কত মূল্য। কিন্তু সেখানে আমরা গালাগালি করি, ঝগড়া করি, আন কথা বলি, খিচিয়ে বলি, মিষ্টি করে বলি না, হরিনাম তো করি না। তাহলে আমাদের মুখে আগুন দেওয়া নয়, শ্রীগালে প্রস্রাব করব। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আমি গঙ্গা স্নান করব, আমাকে রথে করে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন চল, চল। কিন্তু সেখানে দূর থেকে দেখতে পেল যে চারজন একটা মৃতদেহ কাঁধে নিয়ে, কিরকম বলে যেন, এই যে বেশ মজা লাগে শুনতে, দেখবেন যারা বলে যেন কি আনন্দ, অনেকদিন পর একটা মজার কাজ পেয়েছি। এখন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, কেউ মরে গেলে আনন্দ করে নিয়ে যায় শ্মশানে, আর ঠাকুর যখন বিসর্জন হয় তখনও আনন্দ করে নিয়ে যায়। আনন্দ, প্রতিমার বিসর্জন হলে একটা আনন্দ। হচ্ছে মূর্খের প্রলাপ, মূর্খের ব্যবহার। মা বাবা মরে গেলে কেউ আনন্দ করে না, চোখের জলে কাঁদে। কি করে তাদের ঋণ শোধ করব? যা করে গেলেন কিছু করতে পারলাম না, চলে গেল, কাঁদবে। প্রতিমা বিসর্জন কালে জীব কাঁদবে, মা চলে যাচ্ছে, আর কবে পাবো, মা আমায় কৃপা করে গেলেন না, কাঁদবে। এই দেখুন যত দিন যাচ্ছে এই জায়গাগুলোতে বেশি আনন্দ হচ্ছে। ফ্রিতে মদ খাচ্ছে গলা পর্যন্ত, আর মরা কাঁধে নিয়ে আরে হইচই করতে করতে যাচ্ছে। ভাবুন, আপনি যখন মরে যাবেন আপনাকে কে কাঁধে নিয়ে যাবে? মাতালে। আপনি এমন কাজ করেছেন যে আপনাকে একজন মাতাল কাঁধে করে হই হই করতে নিয়ে যাবে, কারণ আপনার জীবনের কোনো মূল্য নাই। ঠিক কিনা? আর আপনারা যেহেতু চোখ কান খোলা, যেহেতু মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, জানেন কোন নেতা মন্ত্রী কোন মহাত্মা ব্যক্তি মারা গেলে তাকে দিল্লির রাজঘাটে নিয়ে যায়, রাজোচিত সৎকার হয়, চন্দন কাঠ, হ্যাঁ, সবচাইতে নামি দামি লোকেরা তাকে কাঁধে করে নিয়ে যায়, মাতালে নয়। কোন সাধু মারা গেলে সাধুরা কাঁধে করে হরিনাম গাইতে গাইতে তাকে সমাধিস্থলে নিয়ে যায়, মাতাল নিয়ে যায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আমরা কি এমন কর্ম করে যাচ্ছি, আমাদেরকে কে কাঁধে করে নিয়ে যাবে? এটা এখন থেকে ভাবতে হবে, কারণ সময় এসে গেছে। কখন দেহ ছাড়বো তার কোনো ঠিক নাই। রাধারানী বলেছিলেন যে আমি মরে গেলে না ভাষায় ও রাধা অঙ্গ, না পোড়াও রাধা অঙ্গ, না ভাষাও জলে, মরিলে তুলিয়া রেখো তোমালের ডাল। কেন বলেছিলেন? যে অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা হয়েছে, যে দেহে গোবিন্দ বিলাস করেছেন, লীলা করেছে, সে দেহ আগুনে পুড়া, জলে ভাসিয়ে দিবি না, তাকে তমাল ডালে তুলে রাখবি। কারণ যে গোবিন্দ লীলা বিলাসের দেহ,
কত বাকি আমাদের ওই জায়গায় পৌঁছাতে। মরে যাওয়ার পরেও তার সমাধিতে প্রদীপ দিতে হবে, পুজো করতে হবে, প্রণাম করবে পূর্বপুরুষ। উনিও মানুষ। আর মাতালের কাঁধে চড়ে হই হই করে শ্মশানে গেলাম, সুরাপান করলো, আমাকে নিয়ে গিয়ে মহোৎসব করলো মদের, আমিও মানুষ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। হরিনাম শুনে চিন্তা করুন আপনার কি করা উচিত। অন্ধ থাকবেন না মূর্খ থাকবেন, না কৃষ্ণ ভজন করে কৃষ্ণ দাস হবে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। ওই দুর্লভ জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নহ যিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। ওই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি আমার মিছে গেল কাল, লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। ওই সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমার লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে। ওই লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে। কৃষ্ণ ভজিবার তরে সংসার লাগি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আজ বৈষ্ণব জগতের এক বিখ্যাত অতুলনীয় প্রণম্য শ্রদ্ধেয় তার কথা বল, নারায়ণী দেবীর কথা বল। বৈষ্ণব যারা আছেন এখানে তারা জানেন এই নামটা, যার নাম বৈষ্ণব জগতে উচ্চারণ করতে হয়, পুরুষ নয়, একটি মেয়ে। হ্যাঁ, নারী পুরুষ কোনো ভেদ নাই, যেই ভজে হ্যাঁ সেই জন কেবল, বাকি সব ছাড়। পুরুষ নারী কোনো ভেদ নাই, উঁচু নিচু কোনো ভেদ নাই, যেই ভজে সেই তার, অভক্ত হিংসা। বাকিগুলো বাছাই হয়ে এই নরক গুলজার ভোগ করবে, বাকিরা গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যাবে। তার নাম হচ্ছে নারায়ণী দেবী। আগেকার দিনে আপনারা জানেন, যারা বয়স্ক মা বাবারা আছেন, বাল্য বিবাহ হতো না, বাল্য বিবাহ। অনেক বাবারাও আছে তারা জানে না তার বউকে, অথচ বিয়ে হয়ে গেছে ছোটবেলা, মায়েরাও জানে না, বড় যখন হয়েছে তখন জানলো তার বিয়ে হয়ে গেছে। তাই নারায়ণী দেবীর অবস্থা তাই, 4 বছরে বিয়ে হয়েছে। 4 বছর, কত বছরে? হ্যাঁ, 4 বছরে এখন বাচ্চারা কোলে থাকে, লালা রে লালা রে, সেই সময় বিয়ে হয়ে গেছে। বিয়ে হলে কি হবে? এটাকে এখানে
যদি হাত তুলতে বলি কষ্ট পাবেন না, হাত তোলারও লাগবে না। বিধবা কজন, সধবা কজন? হাত তুলতে না বলেছে, কারণ আপনারা ধারণা করবেন যার স্বামী নাই সে বিধবা। কিন্তু হরিনাম শুনতে বসলে উল্টো কথা, সিঁদুর আছে, শাঁখা আছে, তবুও তিনি বিধবা। তাহলে কিরকম? আসলে স্বামী তো শ্রীকৃষ্ণ, তার সঙ্গে যার যোগ নাই তার স্বামী আছে না গেছে। এই জন্য সে পুরুষ হোক আর নারী হোক, সকলের জীবনের স্বামী হলো জগৎ স্বামী জগন্নাথ। অনাদির আদি পুরুষ কৃষ্ণই হচ্ছে সকলের স্বামী। স্বামী কেন বলে? এই গতকাল যেখানে কীর্তনে ছিলাম, বর্ধমানে ছিলাম, সেখানে বলছে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে আমি পাগল হয়ে গেছি। ভালো কথা, তা পাগল হয়ে ঘরে আছেন না ঘরের বাইরে? বললাম না, স্বামীর অনুমতি নাই, কোথাও যাওয়া যাবে না। তা আপনার স্বামী এখন কত বয়স? না হলে প্রায় 60 বছর হয়ে গেল। তো স্বামী দেবতা কোথাও যেতে দেয় না, এই জন্য আমিও যাই না। হরিনাম কাম হলে আমি যাই না। তা আপনার স্বামী আর কতদিন থাকবে? না বলে তার যা শুরু হয়ে গেছে বেশি দিন থাকবে না। তারপরে আপনি কি হবেন? বলে তারপরে যা হয় তাই হবে, বেদবা। মা গোলে বলে হরিনাম শুনতে যাবে, স্বামী যদি চলে যান আপনি তো তার সঙ্গে যাবেন না? বলেন না। আপনি যদি মরে যান স্বামী কি আপনার সঙ্গে যাবে? না। তাহলে স্বামী বাধা দিল আর আপনি হরিনামে গেলেন না। কে স্বামী? যিনি আপনার স্বামীর স্বামী, আপনার বাবার স্বামী, আপনার মায়ের স্বামী, আপনারও স্বামী, যিনি জগতের স্বামী, তার নাম কি? জগৎ স্বামী। স্বামী তিনি। আমরা কোন পুরুষ এ জগতে স্বামী নয়, আমরা সকলেই তাঁর। আমাদের দেহটা আলাদা, আত্মা একই, আর তার স্বামী তিনি। এই জন্য হরিনাম শোনার লাগে, না হলে পিছিয়ে পড়তে হবে, অজানা থেকে যেতে হবে। কেমন? আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এবারে এখানে এসেছেন। আপনি আগে মরে গেলে আবার আপনি অন্য জায়গায় চলে যাবেন, আপনার স্বামী অন্য জায়গায়। এই জন্য কেউ কারো কাজ বাকি রেখো না, কারো জন্য দোহাই দিও না, যে যার কাজ সে তার করো, হরিনাম করো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না হরিনাম, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না হরিনাম, মধু মাখা এই না। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, বলো কৃষ্ণ। আচ্ছা, আপনাদের কি মনে আছে একটা কথা যেটা বলতে বলতে শেষ হলো না? অর্জুন একদম প্রণাম, একটা মরা দেহ নিয়ে যাচ্ছে, আর বলে কৃষ্ণ ওটা কি? বলে কেউ মারা গেছে বোধহয়, এই তাকে নিয়ে এই গঙ্গার ঘাটে এসেছে।
বলে একটু দাঁড়িয়ে যাও তো দেখি কি করে ওরা। তো এই সব জায়গায় এখনো অনেক জায়গায় নিয়ম আছে, পোড়ায় না, দেহ সৎকার করে না, এমনি একটু মুখাগ্নি করে গঙ্গার তীরে রেখে দিয়ে চলে যায়। তো সেখানে তাই করলো, একটু মুখাগ্নি করে গঙ্গা জল মুখে দিয়ে দেহটাকে রেখে দিয়ে চলে যায়। একটা শ্রীগাল, হ্যাঁ শ্রীগাল, শ্রীগাল জানেন তো মা, 5 পা। আচ্ছা আচ্ছা, এখানকার শ্রীগাল হয়তো 4 পা, দিল্লির শ্রীগালও কি তাই? আচ্ছা, তাই যাই হোক, আপনারা জানেন বলে দিলেন, শ্রীগাল মাত্রই 4 পা। শ্রীগাল জঙ্গল থেকে বেরিয়ে এলো, তার আবার কি আনন্দ, সেই দেহটাকে ঘিরে নাচানাচি শুরু করলো। কেন? এই দেহটা সেই দেখেছে এবং খাওয়া চালু করলে কয়েকদিন লাগবে শেষ হতে, আনন্দ করে খাবো, কাউকে দেব না। কিন্তু তার বিষয়টা হলো যে সে কোনখান থেকে শুরু করবে, পা থেকে শুরু করবে না মাথা থেকে শুরু করবে না পেট থেকে, বুক থেকে, কোথা থেকে শুরু করবে, এটা ভাবতে ভাবতে ঠিক করলো সেইখান থেকে শুরু করব, মুখটা থেকে শুরু করব। এবার মুখটা শুকতে গেল, শুকলো মানে গন্ধ নিল, শুকে শ্রীগালের কি মনে হলো কি জানি, সে কি করলো জানেন তো, মানে প্রসাদ করে দিল। আর যেই প্রসাদ করে দিল, তো অমনি অর্জুন বলছে, কৃষ্ণ এ শ্রীগাল কি মূর্খ দেখো, আরে তুই দেহটা পেয়েছিস তো খা, হ্যাঁ এত বড় একটা দেহ, মনুষ্য দেহ পেলি, খা। তাতে প্রসাদ করে দিল, কি মূর্খ। আর শ্রীগাল সঙ্গে সঙ্গে মানুষের ভাষায় কথা বলছে, বলে আমি যদি মূর্খ হই, তুমি মহামূর্খ। অর্জুনের গায়ে লেগে গেল, আমাকে বলে কিনা আমি মহা, শ্রীগাল তা তুই আমাকে মহামূর্খ বললি কেন? শ্রীগাল বলে, আপনি আমাকে মূর্খ বললেন কেন? বলে, তুই দেহটা না খেয়ে প্রসাদ করলি কেন? বলে, সেটা তো আগে জিজ্ঞাসা করতে পারতেন। কেন প্রসাদ করলাম জানে? আমি ভাবিছিলাম আমি 4 পায়া পশু, জানোয়ার কি, কিন্তু মানুষ হচ্ছে দুর্লভ জন্ম। মানুষ সব সময় ভালো কাজ করে, ভালো চিন্তা করে, অপরের উপকার করে, এই বদন দিয়ে কৃষ্ণ কথা বলে, সত্য কথা বলে, ধর্মের কথা বলে। কিন্তু মুখটা শুকে দেখলাম সারা জীবন মিথ্যে কথা বলেছে, গালাগালি করেছে, কোনোদিন হরিনাম করে। এবার চিন্তা করুন, ভেবেছিলাম মানুষের দেহটা খেলে আর আমাকে পশু জন্ম হতে হবে না, কিন্তু যে মানুষ হয়ে অমানুষ, তাকে খেলে আমার তো বদ হজম হবে, তাই আমি প্রসাদ করে দিলাম তার মুখে। হরিনাম শুনুন, ওর মুখে যদি শ্রীগাল প্রসাদ করে, আমাদের মুখে কি করবে না? বলতে পারবো? সেই বলতে পারেন যিনি মিথ্যে কথা বলেন না, যিনি কৃষ্ণ নাম করেন, যিনি মহাপ্রসাদ পান, যিনি বাক্যের দ্বারা মানুষের উপকার করে, আনন্দ দান করে, সেই বলতে পারেন। অর্জুন বলছে, মুখে না হয় কৃষ্ণ নাম করে না, তুমি প্রসাদ করলে, क्या हुआ, क्या हुआ, ये हाथ में क्या हुआ? हाथটা তো খেতে পারতে। বলে, আমি তাও শুকে দেখছিলাম, এ হাতটাও খাওয়া যাবে। ভগবান জীব জন্তুকে হাত দেয় না, পা দিয়েছে, হ্যাঁ কি না? মানুষকে হাতও দিয়েছে, পাও দিয়েছে। হাতের কাজ আলাদা, পার কাজ আলাদা। হাত দিয়ে মালা গাঁথবে, হাত দিয়ে উপার্জন করবে, হাত দিয়ে সাধুগুরুর সেবা করবে, হাত দিয়ে গোবিন্দ সেবা করবে। তাহলে সে যদি না করে, সেটা কি খাওয়া যাবে? খেলাম না।
হাতেও প্রসাব করে দিলাম। বলে তাহলে পা, বলে পাটা শুকে দেখলাম ভগবান পা দিয়েছে কেন? ভালো জায়গায় যাওয়ার জন্য, তীর্থে যাওয়ার জন্য, গুরুগৃহে যাওয়ার জন্য, আর ধর্মসভায় হরি নামে যাওয়ার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য। এই পা দিয়ে লোকের ধন হরণ করতে গেছে, ঝগড়া করতে গেছে, চুরি করতে গেছে, আন জায়গায় গেছে। তো সেই পা খেয়ে আমি এমনিতেই জানোয়ার, আবার কি জানোয়ারের আয়ু বাড়াবো? হ্যাঁ, অর্জুন বলছে তোমার কথাগুলো কিন্তু ভেবে দেখলে ঠিকই বলেছো তো। তা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মহামূর্খ বললে কেন? তখন শ্রীগাল বলছে আমি মূর্খ সেটা আপনি বললেন, আপনাকে মহামূর্খ বললাম এই কারণে আপনি কোথায় এসেছেন বলুন তো? বলে কেন? গঙ্গা স্নানে। আপনি কি জানেন গঙ্গার উৎপত্তির জায়গাটা কোথায়? কি জানেন না? জানেন না বলেই গঙ্গার কাছে এসেছেন। বলে তাহলে সে গঙ্গার উৎপত্তি কথা, আপনার যিনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, সারথি যিনি কৃষ্ণ, এই জন্যই শুরুতে বলা হয়েছিল অবজানন্তি মাং মূঢ়া। মূঢ় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তারা ঈশ্বর চেনে না, মানুষ চেনে না। তাই যাকে তাকে জড়িয়ে ধরে, যাকে তাকে আপন বলে, আর তার ঘা খেয়ে, লাথি খেয়ে চোখের জল। এই তো মহামূর্খের পরিচয়। তা হে অর্জুন, যিনি রথের সারথি, তার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গা কৃষ্ণ নাম করে, জপ করে, তপ করে। শিব যার তপ করে, জপ করে, তিনি কৃষ্ণ। ব্রহ্মা যার নাভি কমল থেকে উৎপত্তি, তিনি কৃষ্ণ। আর তুমি তাকে নিয়ে এসেছো গঙ্গা। এবার বলো তো অর্জুন, তুমি মূর্খ না মহামূর্খ? অর্জুন বলে আমার রথ থেকে আছাড় খেয়ে মরে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তুমি শ্রীগাল না অন্য কেউ বলো তো? তুমি তো আমার জ্ঞানের দরজা খুলে দিলে। বলে যাক, তোমার দরজা খুলেছে, এটাই আমার ভালো লেগেছে। বলে তাহলে কি? আমি হলাম ধর্ম। পরীক্ষা করার জন্য শ্রীগালের রূপ ধারণ করে এসেছিলাম, তোমাকে বোঝানোর জন্য যে রথে যিনি বসে আছেন তিনি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং ভগবান সভাগত কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব সুধা মাতা, এই না হরি না মধুমাখা, এই না কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম। কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব সুধা মাখা, এই না মধুর সুধা মাখা, এই না। কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম। জপদে 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 রসনা, সুধা মাখা, হরি না কৃষ্ণ না মধু মাখা, এই না। জপরে 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 রসনা, সুধা মাখা, এই নাম কৃষ্ণ নাম মধুমাখা, এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না করি না মধুমাতা এই না তাই গৌর হরিব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না হরি না সুধা মাতা এই না বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না হরি না মধুমাতা এই না এই নামে জপরে ভলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে এই নাম জপ ভলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে নামে জপ ভলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে ওই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাতা এই না কৃষ্ণ মধুমাতা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না উল্লেখধ্বনি মধুমাতা এই না মধুমাতা বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে না? না হরিনামের কথা বলি না। মেয়েটার বাবা নাম হচ্ছে নলিনী পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের দাদা। আপনারা দু একজনা জানেন না, বাকি সবাই জানেন। কলিকালে শ্রীবাস ঠাকুর হচ্ছে গৃহস্থ ভক্ত, পঞ্চতত্ত্বের একজন। যেখানে পঞ্চতত্ত্ব দেখবেন সেখানে শ্রীবাস ঠাকুর হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। মানে ভগবানেরই এক তত্ত্ব, স্বয়ং ভগবান এক, তা থেকে পাঁচজন, এই জন্য পাঁচটা তত্ত্ব, পাঁচজন, পঞ্চতত্ত্ব। তার মধ্যে শ্রীবাস পণ্ডিত সবচাইতে বড় ভক্ত, আমরা সবাই তাকে চিনি। কিন্তু তার দাদার নাম হচ্ছে নলিনী পণ্ডিত, তারই মেয়ের নাম হচ্ছে নারায়ণী। বিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনা কুমারহট্ট বলে একটি জায়গা, হালি শহর আজও আছে। আজও সেখানে মানুষ দলে দলে যায়, গিয়ে প্রণাম করে সেই জায়গায়, যেখানে রামপ্রসাদ ঠাকুরের জন্ম। তো সেই জায়গা নাম হচ্ছে কুমারহট্ট। সেই কুমারহট্টে বিয়ে দিয়েছিল এই মেয়েটাকে, বাল্য বিবাহ। কিন্তু দৈবের ইচ্ছা
পরবর্তীকালে কি লীলা করবেন ঈশ্বর, এই জন্য তার স্বামীর নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস। মারা গেল, অকাল জ্বরে মারা গেল। জ্বর হলো, আর সেই জ্বরে তার মৃত্যু হয়ে গেল। মেয়েটার বয়স 4 বছর, নারায়ণী দেবী, নামটি ভারী সুন্দর। সে কোনোদিন কাঁদতে জানে না, কেবলই তার মুখ দেখলে সকলেরই ভালো লাগে, মুখে যেন সুধা আছে, হাসে, হরিনাম করে। এখন সে মেয়েটার যাবে কোথায়? পুডলি গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এল। বাবা নলিনী পণ্ডিত বলে দিল, মারে কাঁদিস না, তুই ভাবিস না যে তোর সংসার হারিয়েছে। দৈবের ইচ্ছায় তিনি দেন, আবার তিনি নেন। এখানে যারা হরিনাম শুনছেন কথাটা মানেন না। তিনি দেন, তিনি নেন। অনেকে বলে ভগবান টগবান মানি না, আমি ভালো ডাক্তার দেখাবো, আমার বউকে বাঁচিয়ে রাখবো, আমার বউ হচ্ছে আমার প্রাণ। 1 বস্তা টাকা নিয়ে গেল, ডাক্তার বলে দিল আমাদের কিছু করার নাই। আমরা কেবল মানে কি বলে নিমিত্ত মাত্র, আমরা কাজ করব, থাকবে কিনা বাঁচবে কিনা ওটা বলো রাধে রাধে। তাহলে সায়েন্স, মেডিকেল সায়েন্স, বিজ্ঞান, ডাক্তারও প্রণাম করছে ঈশ্বরকে, বলছেন আমরা নিমিত্ত মাত্র, চেষ্টা করব, কিন্তু বাঁচবে কিনা ওটা। আর আমরা এত বড় বিজ্ঞানী হয়ে গেছি, ভগবান মানি না, টাকা থাকলে। এই জন্য রাবণও মরে গেল, নেতা মন্ত্রীও মরে যাচ্ছে, ধনীরাও মরে যাচ্ছে। তাদের তো অনেক টাকা, আমার মতো গরিব লোক নয়। টাকায় যদি মানুষ বাঁচত তাহলে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে কেন? তবে এখন একটা জিনিস হচ্ছে, বলতে পারি আমি, সেটা হচ্ছে চুল কারো পাকছে না। কি ঠিকই ধরেছি আমি? হ্যাঁ, এই একটা বিজ্ঞানের ভালো ব্যাপার। একটু বেরোলেই কালি মেখে নিল। গোদরেজ হ্যাঁ, মেখে জানাতে চায়, এই দেখো আমি হরিনাম করি না, প্রসাদ পাই না, তবু যুবক আছি। বলে দাঁতটা কি দিয়ে বাঁধিয়েছিস? বলে সোনা দিয়ে। ওরে দেওয়ালে যেমন নুনা লেগে গেলে চুন কাম করলেও আর টিকবে না, সেই রকম সময় হয়ে গেলে দাঁতও টিকবে না। আর যত গোদরেজ মাখো আবার সাদা ঠেলবে। একেও তুমি টিকাতে পারবে না, মাংস ঝুলে যাবে, ওকে আর সাইজ করতে পারবে না। যখন যাবার সময় হবে, মেডিকেলের ভিতরে শুয়ে থাকলে ডাক্তারও মরে যাবে। স্বয়ং ডাক্তার বলে নিরামিষ বাদ দিয়ে খাও, না হলে মরে যাবে। ওই ডাক্তার রুগীর আগে মরে গেল, ও তো খাচ্ছিল। খেলেও মরবি, না খেলেও মরবি। বলে তাহলে কি না খেয়ে থাকবো? বললেন না। এখন প্রকৃত ডাক্তার যারা, তারা কিন্তু এখন বলেই যাচ্ছে হাড় মাংস চিবাবেন না, আর বাঁচানো যাবে না। যতটা পারো শাক পাতা খাও, শাক সিদ্ধ খাও, আর সাত্বিক আহার করো, যদি আয়ুকাল বাড়াতে চাও। বলে রাধারমন কি? আজকে দেখবেন যারা সব চাইতে ভালো ভালো জিনিস খাচ্ছে, নিজের পা নিজে তুলতে পারে না। মিনার মা ধরে দে। কেন এত? তো আচ্ছা, আপনারা বানর দেখেছেন? হনুমান দেখেছেন? হনুমান কোন সময়ে রান্না করেন? গাছের পাতা খায়, ফলমূল খায়, ইত্যাদি। হনুমান বানরকে দেখবেন এ গাছ থেকে ও গাছে লাফালাফি করে, হ্যাঁ, নিচে থেকে উপরে উঠে যাচ্ছে। মানুষ সিঁড়ি বেয়ে উঠতে পারেনি। মোনালিসা রে,
বড় বড় ডাক্তার বসে আছে পেছনে, হ্যাঁ, আর আমি ডাক্তারের কথা বলছি, ওনারা শুনলে বুঝতে পারবে, আজকে নয় কালকে বুঝতে পারবে। বলো রাধে রাধে। হ্যাঁ, কিছু কিছু ডাক্তার আমাকে ফোন করে, শরীর খারাপ, চেম্বার বন্ধ রেখেছে। আমি ডাক্তার কাউকে বলেননি তো, বলবে না, আত্মীয় বাড়ি যাচ্ছি, শরীর খারাপ বললে চেম্বারে আর কেউ আসবে না। বলে ডাক্তারের যদি শরীর খারাপ হয় আমরা আর কি করব? বলো রাধে রাধে। শ্যাম মিলানে ওদিকের কি হলো হে? কি মেয়েটাকে বলছে, মারে আমার নাম নলিনী পণ্ডিত, আর তোর কাকার না কাকা খুড়োর নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের দ্বারা আমরা বেঁচে আছি। হ্যাঁ, কারো না কারো স্বীকৃতি আছে, তাই বাড়িতে ভূত পেদ ঢোকে না, ডাকিনী যোগিনী ঢোকে না। কারো কারো রাশি খুব উন্নতি, কারো কারো স্বীকৃতি থাকলে তার স্বীকৃতির দ্বারা সংসারে আনন্দ থাকে, প্রেম থাকে, শান্তি থাকে। এই শ্রীবাস পণ্ডিত সাধারণ মানুষ নয় রে মা, ওর দ্বারা ভগবান বাড়িতে আসবে। আর তুই শ্রীবাস পণ্ডিতের কাছে থাকলে তোর জীবনে লাভ হবে, ভবিষ্যতে ভগবানের চরণ পাবে। হ্যাঁ, কারণ কি আমরা তাকে ডাকতে জানি না, খেতে জানি, রোজগার করতে পারি, কিন্তু ভগবানকে ভালোবাসতে পারিনি। তাই মাতাল আসবে, দুশ্চরিত্র আমার বাড়িতে আসবে, কিন্তু সাধু আমার বাড়িতে আসে না। কারণ আমরা সাধু হতে পারি না, আর সৎ পথে নাই। তাই সাধু সৎ পথে থাকে, অসৎ পথে থাকে না। তাই তাই তোকে লেগে রাখ, আমি তোকে সমর্পণ করে দিলাম শ্রীবাসের পরে, ওখানে লেগে থাক। শ্রীবাসের ভক্তি দ্বারা, সাধনার দ্বারা ভগবান আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, নিতাই চাঁদ আসবে, হরিদাস আসবে, বক্রেশ্বর আসবে। তুই তাদের চরণ ধুলি পাবি যদি শ্রীবাসের বাড়িতে থাক। দেখুন, এইগুলি আমাদের মা বাবা জানলে আমাদের উন্নতি হতো। কোন জায়গায় দিলে, কার চরণে দিলে ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়ায়। লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি পেল, বাস বিদেশি বউ পেল, মা বাবাকে ঝেড়লার মতো বাদ দিয়ে দিল। আপনি কিরকম লেখাপড়া শিখিয়েছিলেন, এখন আপনারই পায়ে কুড়োল মারা হলো। লেখাপড়া শিখাবেন কেন? চৈতন্য হবার জন্য, মানুষ হবার জন্য। রোজগার তো মূর্খরাও করে। যে পড়াশোনা জানে না সেও টাকা গুনতে জানে, সেও রোজগার করে। আর লেখাপড়া করেও রোজগার করবি, জ্ঞান থাকবে না, বিদ্যা থাকবে না, চৈতন্য থাকবে না। ও লেখাপড়া আর ওই মূর্খ একই সমান। এই জন্য কি ওই যে আপনারা বলেন যে কি বলেন, সতের গামছা বোয়া ভালো, সকলেই জানে। তাহলে কি সৎ লোকের সঙ্গে থাকলে স্বর্গে বাস হবে, অসৎ লোকের সঙ্গে থাকলে একদিন জেলে যেতে হলেও হতে। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। নিতাই গৌর হরিবল। আজকে যার জন্মদিনে কীর্তন হচ্ছে, সেই মা আমাদের খেতে দিচ্ছিলেন, ছেলের মা। তাকে বললাম, মা আজকের অনুষ্ঠান কি উপলক্ষে? সেই মা বললেন, আমার ছেলের জন্মদিন, আপনি আশীর্বাদ করবেন, আমার ছেলে যেন 10-এর মধ্যে একজন মানুষ হয়।
যেন কৃষ্ণ ভক্ত হয়। কথাটা শুনে ভালো লাগলো, কারণ সব মায়েরা কি চায়, বেশিরভাগ মা বাবা কি চায়, ছেলে যেন নম্বর ভালো তোলে, খবরের কাছে নাম উঠবে, রাইটার সে চাকরি পাবে, পেনের ডগায় চুরি করবে, মানুষকে কাঁদা, এরকম চায়। কিন্তু কজনা মা চায় ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুক ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে রচতে গৌরাঙ্গরা। শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরায়। ওই শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে রচতে গৌরাঙ্গরা। শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে রচত গৌরাঙ্গরা। কিবা পুরুষী নারী পাছু না বিচার। ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি। কিবা পুরুষী নারী পাছু না বিচারি গৌরাঙ্গ দেখিতে যায়। শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবসয়ঙ্গনে বিনোদ বন্ধনে রচত গৌরাঙ্গরা। নাচত গৌরাঙ্গরায় রায় রে, নাচত গৌরাঙ্গরা। ওই রচত গৌরাঙ্গরায় রে, রচত গৌরাঙ্গরা। ধ্বনি আর শঙ্খ ধ্বনি বলে বাহু তুলে হরি ধ্বনি, এখন উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি। বাহু হরি 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 বলো, হরি 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 বলো। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এই উত্তর 24 পরগনায় নদিয়া এগুলোতে উলুধ্বনি খুব ভালো হয়। আমাদের মেদিনীপুরে ছিল না, তবে ধীরে ধীরে দেখছি আমার মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিতে পারে। এর জন্য প্রণাম রইল আমার মায়েদের চরণে। গৌর ব্রহ্মানন্দে। একটা কথা বলি, কি বলি, বর্তমানে মেয়েরা অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু উলু তো জানে না, সবাই তো এখনো উলু বোঝে না। এক শাশুড়ি মা তার বৌমা, নূতন বৌমা, তাকে বলে দিয়েছে, বৌমা আজকে বৃহস্পতিবার, ঠাকুর মশাই আসবে পুজো করতে, তুমি উলুটা দিয়ে দেবে, পুজো হয়ে যাবে, আমি একটু কাজে যাচ্ছি। নূতন বৌমা বলে তাই হবে। ঠাকুর মশাই এসে গেল, কই গো নূতন বউ, আর তা তোমার শাশুড়ি মা কোথা? বলে বাইরে গেছেন। তা সে যাকে, তুমি উলুটা দিয়ে দাও, আমি পুজোটা সেরে চলে যাই। সে নূতন বৌমা বলে, কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি না।
সে ঠাকুর মশাই অবাক হয়ে দেখে বলে, আরে বউ, উলুটা দিয়ে দে, আমি পুজো সারি, এখনো 60 ঘর যেতে হবে, আজ বৃহস্পতিবার, দাঁড়ালে হবে না, উলুটা দে। বলে, ঠাকুর মশাই কিছু মনে করবেন না, শাশুড়ি কোথায় রেখে গেছে জানি না। শাশুড়ি মা ঢুকে গেল, কাজ হয়ে গেছে। বৌমা, কি সমস্যা, কি পুজো হচ্ছে না কেন? বলে, আপনি চলে গেলেন, উলু কোথায় আছে বলে গেলেন না, ঠাকুর মশাই আমার উপর রাগ দেখাচ্ছে। বৌমা, কি রেখে গেছি? আগে উলু, উনি তো উলুর অপেক্ষায় আছে। বৌমা, উলু কোথায়? আলমারি। কোন ঝাড়ের বাঁশ? হ্যাঁ, আরে লোকে বংশ দেখে বিয়ে করে, আমি কি কাণ্ড করেছি তুমি উলু জানোনি মা? স্কুলে পড়ছো? হ্যাঁ গো মা, উলু মুখে আছে, আলমারি না, উলু দাও। তাহলে কি হলো? এরকমও এখনো অজানা লোক আছে, উলু কি জিনিস জানে না। যাই হোক, আপনারা উলুধ্বনি করলেন, কেন করলেন? শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে মহাপ্রভু হচ্ছেন আকর্ষণের শিরোমণি, যাকে দেখলে প্রতি জীবেরও ভেতরে আনন্দ জাগে। হরিনাম যারা করে তারা তো যুগ যুগ ধরে, জন্ম জন্ম ধরে খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলে আনন্দ হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা কোনোদিন মহাপ্রভুকে দেখেনি, আজ তারাও দেখে অশ্রু বিসর্জন করছে। মানুষ কি এত সুন্দর হয়? একটা কথা আপনারা মনে রাখবেন, পরে মিলিয়ে নেবেন কোনদিন। যাকে যত দেখতে সুন্দর হোক, যে যত দামি শাড়ি পরেন, অলংকার পরেন, যে পুরুষ আংটি পরেন, ঘড়ি পরেন, ভালো জামা কাপড় পরেন, আপনার হৃদয় যদি ভক্তিময় না হয়, তাহলে আপনাকে সুন্দর লাগবে না। ভক্তি ভাব বদন মণ্ডলকে এক কমনীয় করে তোলে, এক সৌন্দর্যের শিরোমণি করে তোলে। ভক্তি ভাব, লজ্জা ভাব, যার বদনে লজ্জা নাই, তিনি যত সুন্দরী হোক তার কোনো মূল্য নাই। কেমন? তাহলে শুনুন, ভক্তি এমন একটি অলংকার, যা আপনার শরীরে এলে আপনি সবার আকর্ষণীয় হয়ে উঠবে। সেটা রূপের জন্য নয়, অলংকার, সাত্ত্বিক অলংকার, সোনার অলংকার নয়। এই জন্য বলা হয়, সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল? তাহলে কি হবে? পুরুষের গুণে না। ভালো হলো, কারণ যদি পুরুষের গুণে হতো তাহলে পুরুষকে ধরা হতো। যদি পুরুষের গুণে সংসার সুখের হয়, তাহলে সংসারে এত দুঃখ কেন? ভালো হলো আপনারা টেনে নিয়ে ঘাড়ে নিলে। এবার আমি বলবো, আপনারা তো সংসারে আছেন, তাহলে সংসারে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? তার মানে কি, আপনারা বলেছেন ঠিকই, কিন্তু জিনিসটা ওই রকমই, আলমারিয়ে রেখে গেছে না কোথা রেখে গেছে জানি। তার মানে কি, রমণী আছে কিন্তু রমণীর গুণ নাই। যে গুণে সবাইকে বশীভূত করা যায়, সবাইকে সুখী করা যায়, সবাইকে আনন্দ দেওয়া যায়, সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে। এটা বাজারে পাওয়া যায় না। এটা বংশ পরম্পরায় আসে না। কেবল যিনি অর্জন করে তার মধ্যে এই সবচাইতে বড় গুণ যার মধ্যে আসবে, সে সবার মন জয় করে নেবে। রমণীর গুণ হচ্ছে মৃদু কথা বলা, মৃদু। আমি দু একটা বললাম, বাকি আপনারা জানেন যেহেতু রমণী হয়েছে। আমার বলার লাগবে না, কারণ আপনাদের মধ্যে এসব গুণ আছে।
রমণী আস্তে আস্তে কথা বলবে, মৃদু ভাষী, মন্দ ভাষী। কি বাঘ পাড়ায় ঝগড়া হলে প্রামাণিক পাড়ার লোকের ঘুম ভেঙে যায়। একই আস্তে আস্তে কথা হচ্ছে। স্বামীকে বলছে তোমার মাথায় গোবর আছে, স্বামী বলছে আরে পাশের ঘরে মা বাবা শুয়ে আছে, একটু চেপে শুনুক, সত্য কথা বলবো তো ভয় করবো কেন? বাস ভক্তমণ্ডলী মায়েরা, এটা একটা গুণ। এই গুণের দ্বারা সংসার খণ্ড খণ্ড হয়ে গেল। সহ্য গুণ, সহিষ্ণুতা, সহিষ্ণুতা তররিব সহিষ্ণু না। মা সারদা দেবী মেয়েদেরকে বলছে, মা সংসারে যদি সুখী হতে হয় তিনটে স, একটা মধ্ন স, একটা দন্ত স, আর একটা তাল বস। স স স, সহ্য কর, সহ্য কর। যেই সয়, যে সয় না। এখন মা বাবাও সয় না। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দিল, শাশুড়ি যদি কথা বলে মুখে মুখে দিয়ে দিই, মানে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিবি, না হলে বেড়ে যাবে। তো মা যদি মেয়েকে এরকম শিখিয়ে দেয়, তাহলে এ কোন গুণে সংসার আনন্দে ভেসে উঠবে। এসব কথা বলার লাগবে না, আপনারা সবই জানেন। কি বলো রাধা রমন কি? হ্যাঁ, শুধু যে সংসারে সুখে আছে আমি তাদেরকে প্রণাম করব, যারা বেলের লাপনা না পাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে সংসারকে, তাদেরকে নরকের রাস্তা দেখাবো। বলো রাধা রানী কি? শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। ওই শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। শ্রীবা স্বয়ংগণ বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। কিবা পুরুষী নারী পাছু না বিচারি, কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পুরুষী নারী পাছু না বিচারি, কিবা পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ দেখিতে যান, গৌরাঙ্গ দেখিতে যান। ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি, গৌরাঙ্গ দেখিতে যায়, গৌরাঙ্গ দেখিতে যায়। শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। গৌরাঙ্গ নাচে শ্রীবা স্বয়ংগণে, আমার গৌরাঙ্গ নাচে শ্রীবা স্বয়ং। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি তাই গৌর হরি ওই দুটি বাহু তুলে শ্রী হরি বলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই জন্য বলা হলো ভক্তমণ্ডলী মায়েরা, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে আমার আত্মার কল্যাণ হবে, ইহজন্ম পরজন্মের লাভ হবে। সেই হরিনাম ধর্মজ্ঞর কাছে, ধার্মিকের কাছে, জ্ঞানীর কাছে, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে।
শ্রীবাস ঠাকুরের কাছে নারায়ণী দেবীকে রাখলো। নারায়ণী দেবী দেখুন, শ্রীবাস ঠাকুর বলে দিল, এই 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 মা, ওইদিকে তাকাও। এ সম্পূর্ণ নারায়ণীর মতো দেখতে, একদম ঠিক বলে। বসে পড়ো, কি সুন্দর দেখুন। দাঁড়াতে বললাম দাঁড়িয়ে বললো, প্রণাম করতে বললাম করে বললো, বসতে বললাম বসে বললো। আর আরেকটাকে দেখা যাচ্ছে, সড়কে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তো প্রতিদিন একটা না একটা জায়গায় যাচ্ছি। বয়স্ক মা বাবারা, তারা তো আগেকার মানুষ, একটু ভক্তির ঢাঁচে আছে। ওই বাচ্চা টাচ্চাকে এনে পায়ে ফেলে দিয়ে মাথায় প্রণাম, সে তো কোনোদিন করেনি, আজকে চাপ দিলে হবে। আচ্ছা, তার ঠাকুমা এরকম চেপে দেয়, সেই জন্য স্প্রিং চেপে দিলে আবার কালচার থাকতে হবে, অনুশীলন থাকতে হবে। বাড়িতে যদি বাপ ঠাকুর দাদা 14 পুরুষ কেউ প্রণাম না করে সাধুকে, তার বাড়িতে বললে হবে? দেখেন মা, বেগুন গাছ জানেন তো, এখানেই আছে বেগুন গাছ। বেগুন গাছেও কাঁটা, আবার বেগুন খেলেও, হ্যাঁ আমাদের দলে আমি বাদে সকলে বেগুন খায়। কি বড় বড় বেগুন ভাজা দেয় ভক্তের বাড়িতে গেলে এরা। আরে বেগুন গাছ লাগানো বন্ধ হয়ে যাবে যে তোরা যা শুরু করেছিস। হ্যাঁ, তাহলে কি বেগুন গাছ লাগাবে, সে ক্ষতি করে, অ্যালার্জি বাড়ায়, চুলকানি বাড়ায়, তবু সেই গাছ লাগাবে, ফুল গাছ লাগাবে না। সেই গাছ জাল দিয়ে ঘিরে রাখবে মুরগি যাতে না খায়, কিন্তু তুলসী গাছ বাঁচবে না। আমরা বলি আপনার বাড়িতে তুলসী নাই কেন? বলে মুরগি খেয়ে গেছে। তাহলে লঙ্কা বেগুন গাছ তো বেঁচে আছে, তাকে খায় না কেন? বলে ওতে লঙ্কা বেগুন হয় তো এই জন্য জাল দিয়ে ঘিরে রেখেছি। তুলসী গাছে কি লঙ্কা হবে না বেগুন হবে? তাহলে সে সময় হলে বুঝতে পারবে। লঙ্কা গাছে বেগুন গাছে যখন শুয়োপোকা ধরবে, শুয়োপোকা যখন মরে যাবে, দক্ষিণা বাতাসে শুয়োপোকার কাঁটা ঘরের ভিতরে ঢুকবে, সেই পোকা যখন ঘুমন্ত শিশুর নাকের ভিতর দিয়ে যাবে, তারপরে আলতা সোনা, কলকাতা, ম্যাড্রাস, তারপরে হচ্ছে বেঙ্গালোর, চেন্নাই সব ঘুরে আসবে, তবু রোগ ধরা পড়বে না, লাখ লাখ টাকা চলে যাবে। সেদিন আপনি বুঝতেও পারবেন না তুলসী গাছ লাগালে কি হতো, বেগুন গাছ লাগিয়ে কত লাভ তুলতে পারবে। দেখেন, বিজ্ঞানী ভারতবর্ষের তুলসী গাছ উপড়ে নিয়ে লরি লরি তুলসী গাছ আমেরিকা চলে যাচ্ছে, পাশ্চাত্য দেশে চলে যাচ্ছে। থালকুনি পাতা আর তুলসী বৃক্ষ ঔষধ তৈরি হয়ে ভারতবর্ষে ঢুকছে। মানুষ ঔষধ কিনে খাচ্ছে, বাড়ির তুলসী গাছের গুণ জানে না। তুলসী বৃক্ষকে বলা হয় সর্বৌষধি। এমন কোন রোগ নাই যা তুলসীতে কাজ হয় না, কিন্তু আমরা জানি না, একে লাগাই না, এর যত্ন নিই না। শুয়োপোকা যাতে হবে, কীট পতঙ্গ যাতে আসবে, আমরা তাকে দিই। যার নাসায় গেলে জীবাণু আমরা রোগাক্রান্ত হয়ে উঠি, সেই গাছ লাগাই। তুলসী গাছের বাতাস যদি ঘরে ঢোকে, অনেক রোগ দূরীভূত করে দেয়। এই জন্য বিজ্ঞান দেখুন
তুলসীতে জলদান করুন। বৈশাখ মাস একটি খতরনাক মাস, যা গরমে আপনার শরীর রক্ষা করা দায়। সেই জন্য বলছে তুলসীতে জলের ধারা দেন, তুলসী পরিক্রমা করুন। করতে করতে নাসায় তুলসীর ঘ্রাণ যাবে। যতক্ষণ তুলসীর কাছে থাকবে আপনার লাভ হবে। এই জন্য সাধুর কাছে থাকো। টাকা পয়সা হবে না বটে, যা হবে তা পৃথিবীতে মূল্য দিতে কেউ পারবে না। এটাই তোমার সঙ্গে থাকবে, মানুষ রূপে চিনিয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস ঠাকুর বলছে, নারায়ণী আড়ালে দাঁড়িয়ে আছো কেন? আমি যে বিধবা কাকু, তাই আমি যেতে পারি না। ছি, বিধবা সে যে ভগবত ভজন করে না, যে কৃষ্ণ ভজন করে না, সেই লেনেওয়ালা দেনেওয়ালা তিনি, তুমি নও। তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন, প্রয়োজন নেই মনে করেছে তাই। এদিকে আড়ালে থাকলে আড়ালে থেকে যাবে, বাইরে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করো। প্রভুপাদ, যার কৃপা নিত্যানন্দের কৃপা না হলে গৌর পাওয়া যায় না, সেই পতিত পাবন দয়াল নিতাইয়ের চরণ ধুলি নাও। যেখানে হরিনাম হলো সেখানে গড়াগড়ি দাও। নিজের জীবনকে যদি বদল করতে চাও তো হরিনাম গুণ। বলো রাধা মাধব কি। দেখো, তার বাবা শ্রীবাস পণ্ডিতের কাছে রেখেছিল এই কারণে, তার কৃষ্ণ ভক্তি হবে, ভবিষ্যতে তার জীবন বদলে যাবে। আর আমরা যদি কোনো মাতালের কাছে আমার ছেলেকে ভর্তি করে দিই, তাহলে কি হবে? ও বলবে দুঃখ পেলেই এক গ্লাস খেয়ে নে, আমিও আছি, ভুলে আছি, তুইও ভুলে থাক। তাহলে আপনার ছেলেটি গল্লায় গায়। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, এ চিরদিন থাকবে, আর সবাইকে তা মানতে হবে। এর একটা প্রভাব আছে যা আপনাকে বদলে দেবে, আর অসৎসঙ্গের একটা প্রভাব আছে যা আপনাকে নরকের দিকে টেনে নিয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস ঠাকুর বললেন, এ সুযোগ আর পাবি না, যা মা যা। ওই পাগল নিতাই যিনি নাচছেন, চরণ ধুলি নে, গড়াগড়ি দে, হ্যাঁ ধুলি গায়ে মাখবি, হরি নাম গাইবি, কাছে কাছে থাকবি, তবে তো দৃষ্টির ভিতরে থাকবি। আড়ালে চলে গেলে অন্ধকারে পড়ে যাবে। দয়া করো মোরে নিতাই, দয়া করো দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, দয়া করো মোরে নিতাই, দয়া করো দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে। আগতীর আগতীর গতি নিতাই, আমার নিতাই, আমার নিতাই, অগতির গতি নিতাই। সাধু জনে বলে ওই
বলে দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে দয়া করো মনে নিতাই দয়া করো মনে এই মেয়ে আর নিতাইয়ের এক নাম কি আছে জানেন তো? পাগল নিতাই। কখন কি করে সবাই জানে, কি করবেন ঠিক নাই। নিতাই চাঁদ দেখলো ওই একটি ভালো মেয়ে, দেখতে ভারী সুন্দর মেয়ে, নাম তার নারায়ণী। সে শ্রীবাস ঠাকুরের কথায় ঝুপঝুপ করে এসে নিতাই চাঁদ যখন পাগলের মতো নাচছে কখনো, সেই চরণ ধুলিটা নেওয়ার জন্য ছোট মেয়ে তো পায়ের তলায় হাত দিয়ে দিয়েছে। আর নিতাই চাঁদ আস্তে আস্তে নাচতে নাচতে তো নারায়ণী দেবী হাতও সরায় না, মাথায়ও সরায় না, সে এরকম করে দেখছে। এই উপর থেকে নিতাই চাঁদ দেখছে আর মেয়েটা নিচু থেকে উপর দিকে দেখছে। নিতাই চাঁদ বলে এই পাটা যদি পড়ে যেত কি হতো বুঝতে পেরেছে? হরিবা আমাদের কাজ একটু ভালো লাগুক আর না লাগুক, ভক্তি থাক আর না থাকে, একটু বলিয়ে নেওয়া, এটাই প্রমাণ থাকবে। যেদিন হিসেব হবে, এতদিন কীর্তন করলে, অনেক কিছু নিলে, খেলে, কাজটা কি করলে, তখন এই ছবি দেখা যাবে। এই যে ক্যামেরায় উঠছে না, তখন আমি বলবো নিতাই চাঁদকে দেখে নাও, ক্যামেরা খুলে দেখে নাও কি হয়েছে। আমি হাত তুলিয়েছি, হরিবল বলেছি, সবাইকে অনুরোধ করেছি, কে করলো না করলো সেটা তাদের ব্যাপার, আমি তো দয়া করো মনে নিতাই দয়া করো মনে দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে দয়া করো মনে নিতাই দয়া করো